প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমার আপনার প্রত্যেকেরই এই যারা আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে, যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশুরা, সেই শিশুদের স্বার্থের কথা ভেবে, তাদের পড়াশোনার কথা ভেবে তারা যাতে আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ না হয়, এবং সেই জায়গায় আমাদের মতো যারা চুক্তিবদ্ধ শিক্ষক হিসাবে যারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছেন, তাদের জন্য আমরা একটা দাবি রেখেছিলাম নিয়মিতকরণের। তো সব মিলিয়ে আমরা 8টা দাবি ওনার কাছে রেখেছিলাম। দাবিগুলো উনি যখন দেখেছেন এবং পড়েছেন, এবং যথেষ্ট আন্তরিকভাবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দেখুন, আপনাদের ম্যাটারটা যথেষ্ট জটিল ম্যাটার। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দলীয় প্রটোকলে দল প্রতিশ্রুতি দিয়েছে, এই ত্রিপুরা রাজ্যের গণদেবতারা আমাদেরকে আশীর্বাদ করেছে বলেই আমরা ক্যাবিনেটে আজকে মন্ত্রী হয়েছি, ক্যাবিনেট প্রতিনিধি হয়েছে। জনগণের সমস্যাটা দেখার জন্য দলীয় প্রটোকলে ভবিষ্যৎদর্শী দলিলে রাখা হয়েছে। শিক্ষক কর্মচারীরা আমজনতার অবিচ্ছেদ্য অংশ, সেই নিরিখে আপনাদের দাবিটাও আমরা সেটাকে আন্তরিকভাবেই আমরা নিয়েছি বলেই আমরা আজও আপনাদেরকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত 2 বছর এক্সটেনশন আমরা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে বর্তমান সরকারি আর্জি জানিয়েছিল। তো আজকের দিনে আপনাদেরকে এটা বলতে পারি যে আপনারা শিক্ষক পদে সেটা থাকবেন না, এটা সম্ভবও নয়, কিন্তু আপনাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক এবং ইতিবাচক ভূমিকা নেবে। এবং আমি শিক্ষামন্ত্রী হিসাবে উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যে আমি শিক্ষামন্ত্রী হিসাবে বলছি না, আমি এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, আপনাদের অভিভাবক হিসাবে বলছি, যে আপনারা সত্যি আপনাদের উপর যেটা হয়েছে, তৎকালীন বাম সরকারের একটা নোংরা রাজনীতি হয়েছে আপনাদেরকে নিয়ে 2002-06-09-এ ইন্টারভিউ নেওয়ার পরেও আপনাদের চাকরিগুলো সময় মতো দেয়নি। তো স্বাভাবিকভাবে ওরা যে নোংরা রাজনীতিটা করেছে, বর্তমান ক্যাবিনেট সেই নোংরামিটা করবে না। আপনাদের জন্য পুনর্বাসনের জন্য আপনাদের জন্য নিশ্চিত একটা ভালো ব্যবস্থা সরকার ইতিবাচক ভূমিকা নেবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, সেই নিরিখে আমরা খুবই আশাবাদী। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গত 8 ডিসেম্বর আমাদের রক্তদান শিবিরে এসেও উনি যথেষ্ট আপ্লুত হয়েছেন। আপনাদের বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে স্পষ্টভাবে ওনার আলোচনাটাকে শোনানো হয়েছে, দেখানো হয়েছে। উনি স্পষ্টভাবে বলেছেন যে 10,300 শিক্ষক সমাজ এরা ফার্স্ট্রেশন এবং ডিপ্রেশনের মধ্যে থেকেও ওরা যে নীরবভাবে সমস্ত কিছু সহ্য করে যেভাবে এই ত্রিপুরা রাজ্যে একটা মেগা ঐতিহাসিক রক্তদান শিবির সংগঠিত করেছে, এবং সেই জায়গায় একসাথে 341 জন রক্ত সেখানে দান করেছে, এরকম পরিস্থিতিতে ওরা দেখিয়ে দিয়েছে, আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে ওদের চাকরিটা আর 3 মাসও নেই, কিন্তু সেই জায়গায় সরকারকে বুঝিয়ে দিয়েছে যে ওরা কতটা গঠনমূলক এবং আন্তরিক সরকারের প্রতি। তো সেই জায়গায় 10,323কে বিভ্রান্ত না হওয়ার জন্য উনি বারবার বলেছেন, এবং এটাই বলেছেন যে 10,323-এর পুনর্বাসন 27 নম্বর এবং লিবার্টির নাম করে এই শিক্ষক সমাজের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটা ভালো অংশের টাকা বা পয়সা সেখানে কালেকশন করে কোর্ট এবং আদালত চত্বর, সেটা উচ্চ আদালত বলুন আর দেশের সর্বোচ্চ আদালত বলুন, বিভিন্ন তালবাহানা করে কিছু টাকা পয়সা কালেকশন করে সেখানে এই শিক্ষকদেরকে সরকারের প্রতি আস্থাটাকে ঘুরিয়ে অন্য একটা রাজনীতি করার জন্য সেখানে কিছু শিক্ষক, সংখ্যাটাই খুবই নগণ্য, তারা একটা নোংরামি করেছিল। আমরা সেই জায়গায় প্রচণ্ডভাবে আমরা আঘাত পেয়েছি। আমরা এই শিক্ষক সমাজকে বোঝানোর চেষ্টা করেছি। আমাদের একটাই প্রশ্ন এবং একটাই দাবি থাকবে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাদের কাছে, যে সরকারের যদি ইতিবাচক ভূমিকা না থাকে, তো আমাদের ক্ষেত্রে যেখানে সুপ্রিম কোর্ট বা দেশের মহামান্য সর্বোচ্চ আদালত আমাদের ম্যাটারটাকে ডিসপোজ করে দিয়েছে, সেই জায়গায় আমাদের এই জনদরদী সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি বারবার বলছেন যে ভিশন ডকুমেন্টের প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি অক্ষরে অক্ষরে পালন করবেন। সময়টা খুবই কম, আমরাও জানি, কিন্তু তারপরেও আমরা এখনও আশাবাদী যে বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী এবং বর্তমান ক্যাবিনেট এবং অ্যাসেম্বলির বর্তমান রাষ্ট্রবাদী দলের যারা শ্রদ্ধাভাজন আমাদের এবং প্রিয়ভাজন সদস্যরা রয়েছেন, প্রত্যেকেই এই শিক্ষক সমাজের অসহায়ত্বের মাঝখানে কোনো
বিরাগ করবেন না বা বিরাগভাজন হবেন না, এটা আমরা মনে করি। যেটা বিগত 25 বছরের, একটানা 20 বছরের যিনি ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বেশি সময় একটানা মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওনার একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি এই ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ছিল যে মানিকবাবুর নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে একটা টার্ম নয়, দুটো টার্ম নয়, তিনটা টার্ম নয়, চারটা টার্মে মানিকবাবুর নেতৃত্বে ক্যাবিনেট চলেছিল। এই মানিকবাবু বিধানসভা নির্বাচনের আগে আমাদের 10,323 শিক্ষক সমাজ, যেটা বিগত সরকারের আইন বিরোধী কার্য প্রক্রিয়া হেতু এবং আইনের প্রতি তাদের যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, সেই নিরিখে ত্রিপুরা রাজ্যের শিক্ষার মানচিত্রে তথা গোটা ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে একটা কলঙ্কিতময় অধ্যায় তথা একটা অভিশপ্ত সংখ্যা এই 10,323। তো এই 10,323 শিক্ষক সমাজকে সেই দিন রক্ষা করার জন্য ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ওনারা 10,323কে অর্থাৎ ক্লোজ চ্যাপ্টার বলে ওনারা ওনাদের দায়টা থেকে এড়িয়ে গেলেন। কিন্তু সেই জায়গায় রাষ্ট্রবাদী দল পরিচালিত ত্রিপুরা প্রদেশের যিনি সুপ্রিমো ছিলেন দলীয় প্রটোকলে, অর্থাৎ ইনি আজকেই ক্যাবিনেট সুপ্রিমো আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী, এবং বর্তমান অ্যাসেম্বলির আমাদের এই রাষ্ট্রবাদী দলের যিনি 25টা বছর বাম বিরোধী রাজনীতি তথা লড়াইয়ের ময়দানে দাঁতে দাঁত কামড়ে এই ত্রিপুরায় একটা অ্যান্টি বাম বা অবাম শাসিত একটা রাজ্য তৈরি করার যিনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং লড়াই করেছেন সে বামেদের বিরুদ্ধে, অনারেবল এমএলএ সুদীপ রায় বর্মন। অসমের ফিনান্স মিনিস্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, ইনি নির্বাচনী প্রভারী ছিলেন। ওনাদের সহযোগিতায় আমরা সেই দিন আমরা যখন বানের জলে ভেসে ভেসে যাচ্ছিলাম, ওনাদের আশীর্বাদে আমরা মহামান্য পার্লামেন্ট, যেটা আমাদের এই জনগণ তথা এই দেশের আপামর জনসাধারণের সুচিন্তিত মতামতের মধ্য দিয়ে যারা ক্যাবিনেট সুপ্রিমো বা ক্যাবিনেট সদস্য হন, সেই পার্লামেন্টে গিয়ে আমরা সেদিন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী তৎকালীন সময়ে আমরা প্রকাশ জাভড়েকরজির সাথে আমরা দেখা করেছিলাম, একটা মেমোরেন্ডামও তুলে দিয়েছিলাম ওয়ান টাইম রিল্যাক্সেশনের জন্য। আমরা সেখানে প্রে করেছিলাম এবং উনি আপ্লুত হয়ে ওয়ান টাইম রিল্যাক্সেশন ত্রিপুরার জন্য, যদিও বা অনেকটা দেরি হলে তখন নির্বাচনে নির্ঘণ্ট বেঁচে গিয়েছিল। আজকে ত্রিপুরায় যখন একটা সমান্তরাল সরকার প্রতিষ্ঠা হয়েছে, ওয়ান টাইম রিল্যাক্সেশনের মধ্য দিয়ে এই রাজ্যের অগণিত বেকারও সেই সুযোগটা পেয়েছে এবং তার মধ্যে 10,323-এর একটা অংশ পরীক্ষা বসার সুযোগ পেয়েছে। কতজন পেল সেটা বড় কথা নয়, কিন্তু একটা আন্দোলনের ফসল হিসাবে আমরা এটা দাবি করি। আমরা সেই দিন পার্লামেন্টে গিয়েছিলাম এবং এই রাষ্ট্রবাদী দলের রাজ্য এবং কেন্দ্রের যারা অনেকটা বড় হৃদয়ের পরিচয় দিয়েছেন, এই 10,323টি পরিবার যারা বিগত 25টা বছর বাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে মরিয়া হয়ে এই ত্রিপুরা রাজ্যের বামেদেরকেই প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিলেন, লাল পতাকা তলে থেকেছিলেন, তারাই কিন্তু আমাদেরকে সেই দিন বানের জলে ভাসিয়ে দিয়েছিলেন। সেই জায়গায় বর্তমান এই রাষ্ট্রবাদী দলের নেতৃত্বরা আমাদেরকে সেই দিন কিন্তু বুকে টেনে নিয়েছিলেন। আমরা আশাবাদী, সময়টা গড়িয়ে গেল। আমি অল ত্রিপুরা 10,323 ভিক্টিমার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে দাবি রাখব, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে, বন্ধুরা হতাশাগ্রস্ত হয়ে কেউ বিভ্রান্ত হবেন না, বিচলিত হবেন না। সময় আছে, সরকার নিশ্চিত একটা ইতিবাচক ভূমিকা আমাদের জন্য নেবে আমরা মনে করি, এবং এই জায়গায় প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ থাকবে, বিচলিত হয়ে কোনোভাবেই আপনারা বিভ্রান্তের জালে পা রাখবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পক্ষে উনি সমাজের প্রথম থেকে অন্তিম ব্যক্তি পর্যন্ত এই ত্রিপুরা রাজ্য সরকারের যে উন্নয়নের যে ধাপগুলো, উন্নয়নের বার্তাটা সমাজের প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য আমাদের এই ত্রিপুরার প্রত্যেকটা সুনাগরিকের এবং প্রত্যেকটা সদস্যার দায়িত্ব রয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই শিক্ষক সমাজ ও আমজনতার একটা অবিচ্ছেদ্য অংশ। সেই নিরিখে আমরা মনে করি বর্তমান ত্রিপুরা রাজ্যে একটা মজবুত সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই মজবুত সরকারের যে উন্নয়নমূলক জনগণমুখী যে কর্মসূচিগুলো আছে, সেগুলো বার্তা পৌঁছানোর জন্য আমাদেরও একটা নৈতিক দায়িত্ব রয়েছে।
এবং সেই নিরিখে আমরা বিগত 2 মাস যাবৎ আমরা গোটা রাজ্যে আমরা সাব্রুম মহকুমা থেকে শুরু করেছিলাম, আমরা 19টি মহকুমাতেই আমরা সংগঠিত করতে পেরেছি। আমরা এখনো 4টি মহকুমাতে বাকি আছে, কারণ বিগত কিছুদিন আগে এই ত্রিপুরা রাজ্যে জাতি এবং জনজাতির মধ্যে কোনো প্রতিক্রিয়াশীল অশুভ শক্তি একটা সংহতির ক্ষেত্রে, মৈত্রীর ক্ষেত্রে যে অটুট বন্ধন ছিল এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এবং গোটা ভারতবর্ষের ইতিহাসে তার নজির রয়েছে। এই জাতি এবং জনজাতির মধ্যে সম্পর্কের চির ধরানোর জন্য কিছু প্রতিক্রিয়াশীল অশুভ রাজনৈতিক শক্তি সেখানে নোংরা রাজনীতি করেছেন, এটা আপনারা অবগত আছেন। সেই নিরিখে আমাদের খানিকটা সমস্যা হয়েছে, তাই আমরা আপাতত জনসম্পর্ক অভিযান 4টা মহকুমাতে আমরা করতে পারিনি। কাঞ্চনপুর মহকুমা, করবুক মহকুমা, গন্ডাছড়া মহকুমা এবং একটা আমরা গোমতী জেলার অধীন উদয়পুর মহকুমাতে আমাদের এখনো বাকি রয়েছে। 4টি মহকুমাতে, বাকি 19টা মহকুমাতে আমরা জনসম্পর্ক কর্মসূচি আমরা সেখানে সংগঠিত করতে পেরেছি। পাশাপাশি আপনারা এটাও যেন পুলকিত হবেন, অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যের 8টি জেলায় আমরা জেলা কনভেনশন করব এবং তারপরে আমরা র্যালি এবং পথসভা সংগঠিত করব। এবং সেই নিরিখে আমরা গতকালকে 22 ডিসেম্বর 2019 মনোবাজার স্থিত বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে দক্ষিণ জেলাভিত্তিক দ্বিবার্ষিক আমরা সম্মেলন আমরা সংগঠিত করতে পেরেছি। এবং সেই সম্মেলনের মধ্য দিয়ে আমরা 3টি মহকুমা কমিটি আমরা গঠন করেছি, সাব্রুম মহকুমা কমিটি, শান্তিরবাজার মহকুমা কমিটি এবং বিলোনিয়া মহকুমা কমিটি। আমাদের কমিটিগুলো আগে থাকলে পরেও এখন আমাদের সংগঠনটা অনেকটা সমৃদ্ধ হয়েছে। বিগত কিছুদিন আগে কিছু অশুভ প্রতিক্রিয়াশীল শক্তির কারণে গোটা রাজ্য জুড়ে সরকারের ইতিবাচক, আপনাদের এখন তো চুক্তি ভিত্তিক, এখন অ্যাডক ভিত্তিক, মানে আমরা অ্যাডক ভিত্তিতে আছি একটা নির্দিষ্ট সময়ের জন্য, আমরা অ্যাডক ভিত্তিতে আছি দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের রায় সাপেক্ষে। আর এটা বর্তমান রাজ্য সরকারের, আমরা তো চাকরিটা 30 জুন 2018 পরেই আমাদের চাকরিটা চলে গিয়েছিল, কেননা তৎকালীন সময়ে বিধানসভা নির্বাচনের আগে আমরাই সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমাদের এই চাকরিটাকে এক্সটেন্ড করার জন্য। আমরা প্রাইভেট পার্টি হয়ে গিয়েছিলাম এবং সেখানে আমি এবং আমাদের সংগঠনের যিনি শ্রদ্ধাভাজন রাজ্য সম্পাদক অরবিন্দ শর্মা এবং আমি প্রদীপ বণিক, আমরা দুজনে পিটিশনার হয়েছিলাম। পাশাপাশি তৎকালীন সময়ে বাম পরিচালিত সরকারের পক্ষ থেকেও, শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও তৎকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাকরুদ্ধ না হয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে অচলাবস্থা না হয়, সেই জন্য ওনারাও সরকারের পক্ষ থেকে তৎকালীন সময়ে দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে 1 বছরের এক্সটেনশন চেয়েছিলেন। তো কোর্ট সেই জায়গায় সব কিছু বিবেচনা করে 30 জুন 2018 পর্যন্ত সেটা এক্সটেন্ড করে একটা কমন জাজমেন্ট হয়েছিল আমাদের এবং সরকার পক্ষের মধ্য দিয়ে। আর যেটা নির্বাচনের পূর্বে বর্তমান যারা শাসন ক্ষমতায় রয়েছেন, বর্তমান সরকারের যারা প্রতিনিধি রয়েছেন, ক্যাবিনেট প্রতিনিধি রয়েছেন বা দলীয় প্রোটোকলে যারা সুপ্রিমো রয়েছেন, ওনাদের একটা দাবি ছিল যে 10,323-এর ম্যাটারটা নিয়ে ওরা সরকার গড়তে পারলে ওনারা আমাদের জন্য রিহ্যাবিলেট করবেন, আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই নিরিখে সরকারে আসার পরে 30 জুন খুব কাছাকাছি সময় সরকারের পক্ষ থেকে খুব তড়িঘড়ি করে আমাদের বিকল্প কোনো কর্মসংস্থানের যখন ব্যবস্থা হচ্ছিল না, সরকারের পক্ষ থেকে 2 ইয়ার্সের এক্সটেনশন আবার কোর্টের কাছে চাওয়া হয়েছিল এবং সেই নিরিখে আমরা 2020 সালের 31 মার্চ পর্যন্ত দেশের মহামান্য সর্বোচ্চ আদালত আন্তরিকভাবে একটা ঐতিহাসিক রায় দিয়েছিল যে এই শিক্ষকরা ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড় সমতল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে চলে এবং শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই তাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয়, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বাকরুদ্ধ না হয়, সেই নিরিখে দেশের মহামান্য সর্বোচ্চ আদালত বর্তমান রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে তথা সরকারকে নির্দেশ দিয়েছিল 2020 সালের 31 মার্চ পর্যন্ত এরা অ্যাডক ভিত্তিতে একটা নির্দিষ্ট সময়ের জন্য চাকুরিতে বহাল থাকবেন। সেই নিরিখে আমরা এখনো আছি। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে আমরা পরিলক্ষিত করেছি
যে আপনারা আপনাদের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা কিংবা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে দফায় দফায়। এই ক্ষেত্রে উনি আপনাদের কি কোনো ধরনের আশ্বাস দিয়েছেন একটা বিষয় আগামী দিনের জন্য? একটা বিষয় স্পষ্ট যে আমরা আমাদের রাজ্য ক্যাবিনেটের আদরণীয় এবং শ্রদ্ধাভাজন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা 13ই অগাস্ট গোটা রাজ্যের 10,300 শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা বিনীতভাবে আমরা ওনার সাথে দেখা করার জন্য এবং একটা ডেপুটেশন, একটা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেওয়ার জন্য আমরা মিলিত হয়েছিলাম 13 অগাস্ট 2019। এবং সেখানে আমরা 8 দফা দাবি আমরা ওনার কাছে রেখেছিলাম। 1 থেকে 7 নম্বর পর্যন্ত দাবিটা ছিল আমাদের। পাশাপাশি আমরা আরেকটা দাবি, এই ত্রিপুরা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমার আপনার প্রত্যেকেরই এই যারা আগামী দিনের দেশ গড়ার কারিগর হবে, যারা আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশুরা, সেই শিশুদের স্বার্থের কথা ভেবে, তাদের পড়াশোনার কথা ভেবে তারা যাতে আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে বন্ধ না হয়, এবং সেই জায়গায় আমাদের মতো যারা চুক্তিবদ্ধ শিক্ষক হিসাবে যারা এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত রয়েছেন তাদের জন্য আমরা একটা দাবি রেখেছিলাম নিয়মিতকরণের। তো সব মিলিয়ে আমরা 8টা দাবি ওনার কাছে রেখেছিলাম। দাবিগুলো উনি যখন দেখেছেন এবং পড়েছেন এবং যথেষ্ট আন্তরিকভাবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে দেখুন, আপনাদের ম্যাটারটা যথেষ্ট জটিল ম্যাটার। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, দলীয় প্রটোকলে দল প্রতিশ্রুতি দিয়েছে, এই ত্রিপুরা রাজ্যের গণদেবতারা আমাদেরকে আশীর্বাদ করেছে বলেই আমরা ক্যাবিনেটে আজকে মন্ত্রী হয়েছি, ক্যাবিনেট প্রতিনিধি হয়েছে। জনগণের সমস্যাটা দেখার জন্য দলীয় প্রটোকলে ভবিষ্যৎদর্শী দলিলে রাখা হয়েছে। শিক্ষক কর্মচারীরা আমজনতার অবিচ্ছেদ্য অংশ, সেই নিরিখে আপনাদের দাবিটাও আমরা সেটাকে আন্তরিকভাবেই আমরা নিয়েছি বলেই আমরা আজও আপনাদেরকে 2020 সালের 31 মার্চ পর্যন্ত 2 বছর এক্সটেনশন আমরা দেশের মহামান্য সর্বোচ্চ আদালতের কাছে বর্তমান সরকারই আর্জি জানিয়েছিল। তো আজকের দিনে আপনাদেরকে এটা বলতে পারি যে আপনারা শিক্ষক পদে সেটা থাকবেন না, এটা সম্ভবও নয়, কিন্তু আপনাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক এবং ইতিবাচক ভূমিকা নেবে। এবং আমি শিক্ষামন্ত্রী হিসাবে উনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যে আমি শিক্ষামন্ত্রী হিসাবে বলছি না, আমি এই রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে বলছি, আপনাদের অভিভাবক হিসাবে বলছি, যে আপনারা সত্যি আপনাদের উপর যেটা হয়েছে, তৎকালীন বাম সরকারের একটা নোংরা রাজনীতি হয়েছে আপনাদেরকে নিয়ে 2002-06-09-এ ইন্টারভিউ নেওয়ার পরেও আপনাদের চাকরিগুলো সময় মতো দেয়নি। তো স্বাভাবিকভাবে ওরা যে নোংরা রাজনীতিটা করেছে, বর্তমান ক্যাবিনেট সেই নোংরামিটা করবে না। আপনাদের জন্য পুনর্বাসনের জন্য আপনাদের জন্য নিশ্চিত একটা ভালো ব্যবস্থা সরকার ইতিবাচক ভূমিকা নেবে, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। সেই নিরিখে আমরা খুবই আশাবাদী। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গত 8 ডিসেম্বর আমাদের রক্তদান শিবিরে এসেও উনি যথেষ্ট আপ্লুত হয়েছেন। আপনাদের বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বিভিন্ন চ্যানেলগুলোতে, নিউজ চ্যানেলগুলোতে স্পষ্টভাবে ওনার আলোচনাটাকে শোনানো হয়েছে, দেখানো হয়েছে। উনি স্পষ্টভাবে বলেছেন যে 10,300 শিক্ষক সমাজ এরা ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের মধ্যে থেকেও ওরা যে নীরবভাবে সমস্ত কিছু সহ্য করে যেভাবে এই ত্রিপুরা রাজ্যে একটা মেগা ঐতিহাসিক রক্তদান শিবির সংগঠিত করেছে এবং সেই জায়গায় একসাথে 341 জন রক্ত সেখানে দান করেছে, এরকম পরিস্থিতিতে ওরা দেখিয়ে দিয়েছে, আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে ওদের চাকরিটা আর 3 মাসও নেই, কিন্তু সেই জায়গায় সরকারকে বুঝিয়ে দিয়েছে যে ওরা কতটা গঠনমূলক এবং আন্তরিক সরকারের প্রতি। তো সেই জায়গায় 10,300 বিভ্রান্ত না হওয়ার জন্য উনি বারবার বলেছেন এবং এটাই বলেছেন যে 10,323-এর পুনর্বাসন এই সরকার করবেই করবে। আমরা খুব আশা